রাজনীতিগুলো, যে রাজনীতিতে ইলেকশনগুলো হয়, সেই ইলেকশনে কমপক্ষে একেবারেই দুর্বল যদি কোনো আসন হয়, সেখানে 25, 30, 50 কোটি টাকা লাগে। আমি জানি না যে সার্জিস আলমের বাবার সেই সামর্থ্য আছে কিনা। এবং পঞ্চগড় এলাকায় স্বভাবতই তাদের যেই একটা নিউজে দেখলাম, কিছু পোস্টে দেখলাম, সার্জিস আলমের দাদার আসলে সম্পত্তি আছে খুবই কম। সেই হিসাবে তার বাবা পায় হলো 1 বিঘা জমি, এবং তারা 2 ভাই, তার মানে অর্ধ বিঘা জমি পায়। এবং ওইখানে জমির দাম কিন্তু খুবই কম। তো সেই জমি যদি, আমি মনে করলাম যে সেখানে একটা হিসাব দিল যে 3 লাখ টাকা বিঘা, তাহলে 3 লাখ টাকায় সম্ভবত হতেও পারে। হ্যাঁ, ইলেকশন হয়েও যেতে পারে, এমপি ইলেকশন। তো এই বিষয়টা হলো যে সার্জিস আলমের মতন যারা আছে, অতি কথক, যারা কথক এবং যাদের প্রতি যে ক্যামেরার যে ফোকাস, মিডিয়ার যে ফোকাসটা, এই ফোকাসটা এদের বিপদগামী করেছে। বাংলাদেশের মানুষ চেয়েছিল যে গতানুগতিক যে অবস্থা, সেই অবস্থার বাইরে, বা যে চর্চা, রাজনীতির যে চর্চা, এই চর্চার বাইরে এসে একটা রাজনীতি প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে, যেখানে মানুষগুলো হবে জনবান্ধব এবং রাষ্ট্রে। তো সার্জিস আলমের যে বিষয়টা নিয়ে খুব বেশি কথা হচ্ছে ইদানিংকালে, সেটা হলো তাদের এর আগে নানান রকম এলোমেলো কথাবার্তা, পরবর্তীতে দামি দামি গাড়িতে চড়ার যে বিষয়টা এবং ব্যক্তিগত গাড়ি ক্রয়, এটাও দেখেছিল। পাশাপাশি এবার যে 150 বা প্রায় 150 গাড়ি নিয়ে, যে গাড়ি বহর নিয়ে সে সৈয়দপুর বিমানবন্দর থেকে ল্যান্ড করে তারপরে রাজকীয়ভাবে তার যে পঞ্চগড়ের উপজেলাগুলো ভ্রমণ, এই বিষয়গুলো দেখার পরে অনেকেই বলছে যে তার এই টাকার উৎস কি। তো একটা পোস্ট সেখানে যারা নামে এই ইউসিপির একটা সেন্ট্রাল নেত্রী, সে ডাক্তার যারা, সেও প্রশ্ন করেছে। প্রশ্নের উত্তরে সে লিখেছে যে তার যেই আত্মীয় স্বজন, সেই আত্মীয় স্বজন অর্ধেক গাড়ির ভাড়া বহন করেছে শুভাকাঙ্ক্ষীরা, আর অর্ধেক গাড়ির বহন করেছে তার পরিবার, 6,000 টাকা করে, 3 লাখ টাকা। আর তার বাবার না, তার দাদার যে সম্পত্তি আছে, সেই সম্পত্তি দিয়ে সে ইলেকশনও করতে পারবে।